আজকে তৈরি করে নিলাম রাসমণি কালিয়া। নামটা কিন্তু আমার দেওয়া। গুড ইভিনিং, কেমন আছেন আপনারা? আটপৌরে হেসেল নিয়ে আমি রুমকি আবার চলে এসেছি আপনাদের সামনে। রাসমণি কালিয়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কয়েকটি রসগোল্লা, টক দই, গোটা গরম মশলা, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা এবং ঘি। সাথে নিয়েছি নুন, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, চিনি, হলুদ গুঁড়ো, জিরে বাটা এবং গরম মশলা গুঁড়ো। আমি একটি পাত্রে উষ্ণ গরম জল নিয়েছি। তার মধ্যে রসগোল্লাগুলো 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। কড়াইতে তেল নিয়েছি আর রসগোল্লাগুলো তো আগে আমি মিনিট 15 ভিজিয়ে নিয়েছিলাম। একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি আর 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা। টক দইটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়োটা আমি সামান্যই নিচ্ছি লঙ্কা গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1/2 চামচ জিরে বাটা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। রসগোল্লার শিরা আমি আগেই চিপে নিয়েছিলাম। তারপরে আমি উষ্ণ গরম জলে ভিজিয়েছি। তাতে করে রসগোল্লার মিষ্টতা কিন্তু চলে গেছে। সেই জন্যেই মশলা কষানোর সময় আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা কষে গেছে, এবার পরিমাণ মতন জল নিয়ে নিচ্ছি। ঝোল ফুটে গেছে, আমি রসগোল্লা যেগুলো হালকা করে ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। রসগোল্লাগুলো দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর নিরামিষ দিনের রান্না তো ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে রাসমণি কালিয়া, পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল রাসমণি কালিয়া, পরিবেশন তো করেই দিয়েছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আটপৌরে হেসেল চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। এরকমই নতুনত্ব রান্না যদি দেখতে চান তাহলে কিন্তু প্রথমেই বলেছি কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আজকের মতন আসি, নমস্কার।